সম্পদ আহরণে ঢুকতে পারিনি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, কারণ চক্রাঙ্গানির পরোয়া করবো না ইনশাআল্লাহ। দেশের সম্পদ দেশের মানুষের জন্য তুলে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তখন ইনশাআল্লাহ মনের মতো করে দেশের চাহিদা সব জায়গায় পূরণ করা যাবে। আপনারাও পাবেন ইনশাআল্লাহ, দোয়া করেন। এবার আমি আপনাদের হাতে আপনাদের জনগণের প্রতীক তুলে দিচ্ছি। তবে একটা কথা সাফ করতে চাই, একেবারে সাফ। আমরা 13 তারিখ থেকে বাংলাদেশ জামাতে ইসলামের কোনো সরকার চাই না। আমরা 13 তারিখ থেকে কোনো দলীয় সরকার চাই না। আমরা 13 তারিখ থেকে কোনো পরিবার এবং গোষ্ঠীতান্ত্রিক সরকারও চাই না। আমরা জামাতে ইসলামের আমি বিজয় চাই না। আমি চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। সেই বিজয় যদি অর্জিত হয় ইনশাআল্লাহ এটা সকলের বিজয় হবে। সেদিন আল্লাহর মেহেরবানিতে আমরা সেজদায় পড়ে যাব। আমরা ওই দিনটার অপেক্ষা করছি। আপনারা এখন থেকে দোয়া করতে থাকেন, কোন কালো চিল আসমান থেকে এসে ছু মেরে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে। এখন থেকে পাহারা বসাবেন। কোন ভোট টাকা, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার কাউকে আমার কোনো ছাড় নেই। সেনা মজবুত করে হাত শক্ত করে আমাদেরকে দাঁড়াই যেতে হবে ইনশাআল্লাহ, এবং আমরা ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ আমাদেরকে পারতে হবে, না হয় বাংলাদেশ হেরে যাবে। সেই সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য এখন থেকে আপনারা পাহারা বসাবেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের পক্ষে এখন জোয়ার শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই জোয়ারটাকে যেন সংসদ ভবনে নিয়ে পৌঁছায়, এবং সংসদ ভবনে যারা যাবেন তারা যেন কাণ্ড জ্ঞানহীন, দায়িত্ব জ্ঞানহীন হয়ে না পড়েন, বরঞ্চ আল্লাহকে ভয় করে মানুষের প্রতি দায় যুক্ত থেকে তারা যেন কাজ করতে পারে। এই যে এখন থেকে করবেন ইনশাআল্লাহ। এবার রাজশাহীর 6টি আসনে ভাইদের হাতে আমি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। প্রথমেই রাজশাহী তানোর গোদাগাড়ি। এখানে বাংলাদেশ জামাতে ইসলামী তার একজন নায়েবে আমিরকে, সম্মানিত নায়েবে আমিরকে সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে জনগণের খেদমতে পেশ করেছে। আপনারা তাকে চিনেন। আমি তার হাতে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। শক্ত করে ধরেন ভাই। প্রতীক আছে? প্রতীক আছে ইনশাআল্লাহ। একসাথে স্লোগান দিব, দোয়া করেন এই হাতটাকে যেন আল্লাহ মজবুত করে দেন, তিনি যেন জাতির খেদমত করতে পারেন, আল্লাহকে ভয় করে মানুষকে ভালোবেসে আল্লাহ যেন এই তৌফিক দান করেন, আমিন। এরপরে রাজশাহী 2, আপনাদের সকলের সুপরিচিত এই আসরে যিনি 11 দলের প্রতিনিধিত্ব করবেন, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন। আমি তাকে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, আমরা ডানপন্থী, আমরা বামপন্থী নারী ভাই, এদিকে আসেন। ধরেন, শক্ত করে ধরেন, আরো শক্ত। না, এই শক্তিটা হবে না, জাতির ভার নিতে হবে। প্রতীক আছে ইনশাআল্লাহ। স্লোগান একসাথে হবে। আল্লাহ তাকে কামিয়াব করুন, বিপুল ভোটে দোয়া করবেন ইনশাআল্লাহ। রাজশাহী 3 অধ্যাপক আবুল কালাম আজাদ, আসেন, ডান দিকে আসেন। শিক্ষাবিদকে আল্লাহ তাআলা সমাজের খেদমতের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা তার বিজয় নিশ্চিত করে দিন ইনশাআল্লাহ তাআলা আযীম। তারপরে রাজশাহী 4 ডাক্তার আব্দুল বারী সর্দার, ইনশাআল্লাহ নামে সর্দার হলেও তিনি জাতির সেবক হবেন ইনশাআল্লাহ। ধরেন, আল্লাহ তাআলা তার কামিয়াবি তাকে দান করুন এবং তার মাধ্যমে এই জনপদের খেদমত করার তৌফিক এনায়েত করুন। এরপরে রাজশাহী 5 মৌলানা মঞ্জুর রহমান, মাশাআল্লাহ, একজন তরতাজা যুবক। প্রতীক আছে আলহামদুলিল্লাহ। এই প্রতীকের ব্যাপারে স্লোগান হবে ইনশাআল্লাহ। তৈরি হন সবাই। এরপরে অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক, নাকি? আলহামদুলিল্লাহ, আসেন, মাশাআল্লাহ। প্রিন্সিপাল সাহেবের হাতে আমরা তুলে দিলাম ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। এখন চলে যান, আমারটা আমার হাতে দেন ভাই। প্রতীক আছে ভাই বোনেরা? প্রতীক আছে? কোনটা প্রতীক? একটু জোরে ইনশাআল্লাহ। 12 তারিখ সারা বাংলায়, সারা দিন, সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ জিতে যাবে, বিজয় হবে ইনসাফের। ইনশাআল্লাহ বিজয় হবে 11 দলের। ইনশাআল্লাহ বিজয় হবে জনগণের। ইনশাআল্লাহ
জাযাকুমুল্লাহু খায়রা। আসুন আল্লাহর নামে ধ্বনি তুলে বিদায় নেই। লিল্লাহি তাকবীর।